গাইস এই ছিল তোমাদের ভাইরাল শাড়ি, ঠিক আছে। অল ওভার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইয়েস, আরও এরকম নতুন নতুন কিছু ট্রাই করবো। তোমাদের মানে সাজেশন, তোমাদের যদি কোনো সাজেশন কিছু থাকে ভাইরাল কোনো কিছু, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানতে পারো, আমি অবশ্যই যে শাড়িটা তুমি দেখতে পারলে ওটার একটা মানে আমি ওই পাল্লুটা দেখেই শাড়িটা আর কি নিয়েছি। মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওই পাল্লুর এই যে পম্পমগুলো আছে, পম্পমগুলো বেশ সুন্দর মানে লাগে দেখতে, তবে মিসিং, ঠিক আছে। তো একটা পম্পম নেই। তো যাই হোক, আমি এটার জন্য এটাকে রিটার্ন করবো না, কারণ ফার্স্ট টাইমে এরকম এসছে, সেকেন্ড টাইম না জানি এর থেকে কী ভয়ঙ্কর জিনিস আসতে পারে। তবে ফ্লিপকার্ট হ্যালো কিউটিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। अच्छा जी, ऐसा है क्या? তো সকাল সকাল আজকে আমার সঙ্গে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 10টা, ঠিক আছে। আর আমার কাঁধে এই তোয়ালেটা কেন দেখছো? কারণ আমি একটু আগেই আর কি ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে ফেললাম আর কি, ব্রাশ করলাম, তো তার জন্য তোয়ালেটা এখনও রয়েছে। আর আমি আমি কিন্তু তার মানে এই নয় যে এখন উঠেছি, আমি উঠেছি অনেকক্ষণ আগে, ঠিক আছে। মোটামুটি 6টা একবার ঘুম ভেঙে গেছিলো, তখন দেখলাম বাইরে অত লোকজন নেই, ঠান্ডাও পড়েছে, তো ভাবলাম একটু পরে উঠি, ঠিক আছে। তো সেই জন্য ওই 7টা 7টার দিকে উঠে পড়েছিলাম। উঠে আগে ফার্স্টে কী করছি জানো? বাজারে গেছি। তো আজকে শনিবার, अच्छा जी, ऐसा है। তো একটু চিকেন এনেছি, ঠিক আছে। অ্যাকচুয়াল মা ছিল না বলেই আর কি চিকেন টিকেন বাড়িতে আনিনি, কারণ একটু ঝামেলা হয় রান্না করতে আমার বিশেষ করে। আর তো যাই হোক, অনেক প্রবলেম আছে, সেগুলো আমি এখন ওদেরকে বলছি না, পরে একটা সময় বলবো, ঠিক আছে। Yes. তো যাই হোক, মা কালকে রাত্রেবেলা বাড়ি এসেছে, তার জন্য আজকে সকালবেলায় অল্প একটু চিকেন নিয়ে এসেছি, তো সেটাই মা রান্না করছে। তো চলো রান্নাঘরে যাই, ঠিক আছে। আর তার আগে তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করতে চাইছি, তো কী সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আর হ্যাঁ, কেমন আছো সবাই একটুখানি জানিও, ঠিক আছে। তো চলো যাও। আর ওটা জিনিস দেখাই, এই দেখতে পাচ্ছ আমাদের বাড়িতেই মোটামুটি চাষ হয়েছে, ঠিক আছে। এই মটরের শাক দেখছো, এই যে। তো এই সব মানে পুরো জায়গাটা জুড়ে আর কি মটরের শাক বোনা হয়েছে। আর এই সাইড দিয়ে হচ্ছে বাঁধাকপি, ফুলকপির বীজ মানে গাছ লাগানো হয়েছে, এই যে। তো শীতের সময় টুকটাক চাষ হয়, আর এইগুলো যারা চেনো না তাদেরকে বলে রাখি, এক ধরনের টক ফল, ঠিক আছে। তো আমি ইন্টারনেটে দেখেছিলাম অনেকে এটা দিয়ে মানে ওই ক্যাচআপ বানায়, তো আমরা কখনো ট্রাই করে দেখিনি, তবে কোনো একটা ভিডিওতে ট্রাই করে দেখবো, ঠিক আছে। A few moments later. তো গাইজ ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। আর দেখতে পাচ্ছ এদিকে মোটামুটি সকাল সকাল একটা সুইটের ব্যবস্থা, ঠিক আছে। তো এখানে দুটো কেক আছে আর একটা পিস হচ্ছে সন্দেশ আছে, সরি সন্দেশ না, সোন পাপড়ি, ঠিক আছে, মাই মিস্টেক। আর এখানে মা হচ্ছে চিকেন রান্না করছে। তো মোটামুটি কষানো হয়েই গেছে, প্রায় রান্নাবান্না শেষের দিকে, ঠিক আছে। তো একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেওয়া হলো, যেহেতু এখন শীতের সিজন, এই সময়টা ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে। অ্যাকচুয়াল সব সবজি অ্যাভেলেবেল থাকে, তবে হ্যাঁ এই সময়টা একটু মানে অন্যরকমের দেখবে, স্বাদও অন্যরকম থাকে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে মোটামুটি হয়ে গেছে প্রায়। তবে আমি আজকে বলেছিলাম মাকে যে একটু বেশি করে আলু দিতে, তাছাড়া আমাদের তরকারিতে এত আলু কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। তাই আবার একটা করে পিস উঠিয়ে দেখাচ্ছে। তো যাই হোক, মা রান্না করছে, আর মায়ের হাতের রান্নার একটা আলাদাই টেস্ট, ঠিক আছে। যারা জানে তারা জানে। আর এখানে 10 টাকা মতন ধনেপাতা এনেছিলাম, আমি গেছিলাম বাজারে। আর একটা চায়ের পাতা রয়েছে। তোমার সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে এই বিস্কুটটা, ঠিক আছে। দেখো কেমন দেখতে। হ্যাঁ, তোমার মনে যে প্রশ্নটা উঠেছে ওটা আমার মনেও উঠেছে। তো এরকম অদ্ভুত টাইপের কেন দেখতে, তো এগুলো নিয়ে এসেছিলাম, ঠিক আছে। মার এই বিস্কুটটা ভীষণ পছন্দের একটা জিনিস। বাট একটা জিনিস কী বলো তো, আমি এই বিস্কুটের নামটা জানি না সঠিক। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে বলতে না বলতেই রান্নাবান্না কমপ্লিট। তো ভাতও নিয়ে নিয়েছি আর তরকারিও নিয়ে নিয়েছি, কারণ আজকে তো জানোই চিকেন রান্না হয়েছে। আর চিকেনের থেকেও আমার আলুটা বেশি ভালো লাগে, ঠিক আছে। তো তার জন্য 3টে আলু আমাকে দিতে বলেছিলাম। তো চলো আর বেশি বক না করে খাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে। আর এখনকার মোটামুটি ওই দুপুরে খাওয়াই বলতে পারো। 2000 years later. তো কিউটিসরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই, এটা একদম মানে কি বলবো, এই প্ল্যানটা কিন্তু আজকের ব্লগে ছিল না আমার, বাট আমি জানতাম যে এই পার্সেলটা আগের দিন আসবে, কিন্তু এটা আজকে চলে এসছে। হ্যালো গাইজ, তো আমি আজকে তো একটা ব্লগ ভিডিও শ্যুট করছি, তোমরা সবাই জানো কম বেশি, তোমরা জানবে কি করবো, তোমরা পরে জানতে পারবে। তো যাই হোক, আমি একটা অর্ডার করেছিলাম, ঠিক আছে। এটা কি ডান্স? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো যাই হোক, ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো কালকে সেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, ঠিক আছে। বাট সেটা আজকে দিয়ে গেছে। তো ডান্সটা তো বন্ধ কর।
চলো এসছে যখন তখন এটাকে আনপ্যাক করা যাক, ঠিক আছে? চলো দেখি কি কি আছে এর মধ্যে। পেছনটা দেখে আমি তো বুঝতে পারছি, আর আমি তো জানি যে কি আছে এর মধ্যে, তোমরা তো জানো না। খুব ডাউটে আছে শুনে যা, কারণ যদি একটু ভুলভাল এদিকে কিছু হয় हाँ ये कर लो पहले বস, যদি একটু ভুলভাল কিছু হয় তাহলে আবার রিটার্ন করতে হবে, ঠিক আছে? তো চলো এদিকে আনপ্যাক করা যাক, ঠিক আছে? তো গাইস ফাইনালি বলে রাখি, এই পার্সেলটা আমার 23 তারিখে আসার কথা ছিল, বাট এটা 22 তারিখেই ডেলিভারি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ রাতে ডেলিভারি দেওয়ার জন্য, ঠিক আছে? তো মেনলি আমি তো একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা আমি জানি তোমরা কেউ জানো না, ঠিক আছে? তো তোমাদেরকে জানানোর জন্য আমি তোমাদের সামনেই প্যাকেটটা খুললাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এসে, আর কেউ কি দেখে বুঝতে পারছো যে এটা কী হতে পারে? তো যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে একটা ভাইরাল একটা ট্রেন্ডিং একটা শাড়ি ছিল, যেটা কয়েকদিন আগে খুব ট্রেন্ডে ছিল, ঠিক আছে? অনেকেই পড়েছে। তো আমার বেসিক্যালি এর যে পার্লু যে পম্পমগুলো আছে ওগুলো আমার ভীষণ পছন্দের একটা জিনিস, তো সেই জন্য বেশি করে শাড়িটা নেওয়া, ঠিক আছে? তো যারা আর কি এই টাইপের, আমি জানি অনেকের কাছে এই শাড়ি আছে, ঠিক আছে? তো চলো এই পম্পমগুলো কেমন, পার্লু যে পম্পমগুলো ওগুলো কেমন আছে সেগুলো দেখি, ঠিক আছে? দেখে তারপর তোমার সঙ্গে শেয়ার করছি, চলো। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এই যে জিনিসটা। তো ইয়েস, আমি কখনো এইরকম জিনিসের রিভিউ মানে ভিডিও করি না, কারণ তো শাড়ি জিনিসটা খুব কম পড়ে সেই জন্য, ঠিক আছে? তো যাই হোক, কী মনে হলো এটা অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল, আর এই কালারটা আমি কখনো ইউজ করি না, খুব কম দেখবে হয়তো। মেন যে কারণের জন্য আমি এটা অর্ডার দিয়েছি সেটা আমাকে দেখি, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এটাকে রাখবো, না সেটা রাখবো না, ঠিক আছে? এটাকে আবার আমি রিটার্ন পাঠিয়ে দেবো। ও মাই গড, পিঙ্কও আছে। এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে এটার ব্লাউজ, ঠিক আছে? এই যে কন্ট্রাস্টের ব্লাউজ রয়েছে, এই যে এই পিঙ্ক কালারটা হচ্ছে ব্লাউজ, এই যে ব্লাউজের হাতা যেটা হবে। অ্যাকচুয়ালি তোমরা যেটা ভাবছো ওটাই, যে ভাইরাল যে শাড়িটা উঠেছিল ওই শাড়িটাই কিনেছি, ঠিক আছে? তো ইয়েস, ব্লাউজটা তো মানে বানাতে হবে, কিছু করার নেই। এই টোটালটা শাড়িটা, আর মেন যেটার জন্য অর্ডার দেওয়া সেটা তোমাদের একটু আমি দেখাচ্ছি। এই যে দেখছো, এই যে লটকাগুলো দেখো জাস্ট, ও মাই গড, এখানে একটা তো মিসিং মনে হচ্ছে। মিষ্টি মানে অল ওভার গুড, ঠিক আছে? তো চলো ঝটপট তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো গাইজ যেমন কথা সেমন কাজ, ঝটপট তোমাদেরকে শাড়িটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি জানি আমি শাড়ি পরতে পারি না ঠিকঠাক, বাট তাও আমি চেষ্টা করছি। আমি জামাটা পরেছিলাম, জামাটার ওপরেই শাড়িটা পরেছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। বাট একটা জিনিস কি, এখানে একটা পম্পম মিসিং আছে, ঠিক আছে? ওই যেগুলো ঝুলছে দেখতে পাচ্ছ আঁচলে, তো ওগুলোর একটা মিস আছে। তো যাই হোক, আমি এটাকে রিটার্ন করবো না, কারণ অ্যাকচুয়াল কোয়ালিটি বেস দেখে শাড়িটা আমার পছন্দই হয়েছে, আর কালারটাও ভীষণভাবে ম্যাচ করেছে, যার জন্য আমি শাড়িটাকে রেখে দেবো, ঠিক আছে? আমার তো ভীষণ পছন্দের। বাট আমি তোমাকে সামান্য একটু দেখিয়ে দিলাম, কারণ আমি শাড়িটা খুব একটা ভালোভাবে পরতে পারিনি, আমি জানি। আর এটার ব্লাউজ পিস আছে, তো ব্লাউজ পিসটা বানাতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। আর আরও একটা কারণ যার জন্য আমি শাড়ি পরতে চাই না, কারণ ব্লাউজ বানাতে হয়, আবার স্টিচ করতে হয়, আবার ম্যাচিং করে না পড়লেও প্রবলেম, ঠিক আছে? যার জন্য শাড়িটা আমার একটু অপছন্দের জিনিস, তাছাড়া কিছুই না, অল ওভার গুড। আর হ্যাঁ, কেমন লাগছে বা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো গাইস এই ছিল তোমাদের ভাইরাল শাড়ি, ঠিক আছে? অল ওভার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইয়েস, আরও এরকম নতুন নতুন কিছু ট্রাই করবো, তোমাদের মানে সাজেশন, তোমাদের যদি কোনো সাজেশন কিছু থাকে ভাইরাল কোনো কিছু, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানতে পারো, আমি অবশ্যই সেটাকে ট্রাই করার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো 2 hours later. গাইস ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে? এই মাত্র আসলাম, আর এসে একটা জিনিস তোমাদেরকে দেখাবো কী হচ্ছে, ঠিক আছে? তাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শাড়িটা তুমি দেখতে পারলে, ওটার একটা মানে আমি ওই পার্লুটা দেখেই শাড়িটা আর কি নিয়েছি, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল। ওই পার্লুর এই যে পম্পমগুলো আছে, পম্পমগুলো বেশ সুন্দর মানে লাগে দেখতে, তবে ছবিতে যেরকম দেখাচ্ছিল অতটাও না, বাট মোটামুটি ঠিক আছে। বাট তার মধ্যেও একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা পম্পম মিসিং, ঠিক আছে? তো একটা পম্পম নেই। তো যাই হোক, আমি এটার জন্য এটাকে রিটার্ন করবো না, কারণ ফার্স্ট টাইমই এরকম এসেছে, সেকেন্ড টাইম না জানি এর থেকে কী ভয়ঙ্কর জিনিস আসতে পারে। তবে ফ্লিপকার্ট থেকে আমার এরকম কোনো বাজে অভিজ্ঞতা নেই, ঠিক আছে? মোটামুটি ওরা ভালো জিনিসই ডেলিভারি করে, তো এই জন্য সব কিছু মানে যা একটা জিনিসপত্র আমি নিই তাই আমি ফ্লিপকার্ট থেকেই নিই, ঠিক আছে? অন্য কোনো ওয়েবসাইট অ্যাপ থেকে আমি নিই না। তো ফ্লিপকার্ট অনেকদিন ধরে ইউজ করছে, একটা বিশ্বস্ত জায়গা বলে বলতে পারো। তো যাই হোক, মোটামুটি ভালো জিনিসই দেয় ওরা, ঠিক আছে? জানি জিনিসটা হয়তো প্রোডাক্টটা ওদের না, বাট যাই মোটামুটি ভালো, ঠিক আছে? আমি যেটা বলতে চাই তোমরা জিনিসটা বুঝতে পারছো, ডেলিভারি পাবে, সব কিছু মোটামুটি ভালো। তো তার জন্য আমি জিনিসটাকে রিটার্ন করবো, যেটা বলছিলাম জিনিসটাকে আমি রিটার্ন করছি না। আমি তো গাইস স্নান করে এসেই দেখলাম মা হচ্ছে প্রসাদ নিয়ে এসছে। তো আমাদের পাশের বাড়িতে বলে বললাম একটু দূরে, তো একটা বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেখানকারই প্রসাদ, ঠিক আছে? তো সেখান থেকে মা খেয়ে আবার আমার জন্য নিয়ে এসছে। এটা প্রত্যেকবার মা এরকমই করে, তোমাকে আমি দেখিয়েছি হয়তো আমার অন্য অনেকগুলো ব্লগে বা ভিডিও তোমরা দেখলে দেখতে পারবে, যে মা যেখানেই যায় সেখানে থেকে আমার জন্য কিছু না কিছু নিয়ে তবে বাড়িতে ঢুকবে, ঠিক আছে? এটা মার একটা হ্যাবিট হয়ে গেছে। এটাকে তোমরা কাইন্ড অফ ভালোবাসা বলতে পারো, আর কিছুই না।